আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব মসুর ডাল পালং শাক দিয়ে। সেজন্য আমি একটা প্রেসার কুকারে কিছু মসুর ডাল নিচ্ছি। এর মধ্যে আমি ধুয়ে নিচ্ছি স্বাভাবিক। এর মধ্যে আমি একটু লবণ দিব, কয়টা কাটা পেঁয়াজ দিব, একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে হালকা করে একটু মিশাবো যাতে হলুদের গুঁড়াটা উপরে না থাকে। মিশাই এখন এর মধ্যে আমি আমার পছন্দ মতো পালং শাক ধুয়ে কেটে রাখা সেগুলা দিব। যদি বেশি হয় বন্ধ হইতে না চায় কিংবা কোনো চিন্তার কারণ নাই, কারণ পালং শাক বলে বন্ধ হবে। আর পানির ব্যাপারে চিন্তা করার দরকার নেই, পালং শাক প্রচুর পানি ছাড়বে, এটা পুরো পানি দিয়েই তৈরি। উপরে উঠে টুটে গেলেও কোনো ক্ষতি নাই, কারণ এগুলা গরমে গলে সব নিচে চলে যাবে। এখন আমি এটার মুখ বন্ধ করে প্রথমে 1 সিটি হওয়া পর্যন্ত জাল দিব, তারপরে আমি সেকেন্ড সিটিটা এটাকে খুলবো আর কি। এখন আমি 10 মিনিট আর 7 থেকে 8 মিনিট কি 10 মিনিট আমি এটাকে জাল দিব, তারপর বন্ধ করে দেবো। কিছুক্ষণ পরে এটা ঠান্ডা হইলে 10 মিনিট জাল দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। মিশালের পরে আমি এটা খুলে দেখি পালং শাকের কী অবস্থা। দেখুন হয়ে গেছে, গলে গেছে সবই। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালগুলা দেখি কী অবস্থায় গেছে। ডালগুলা মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন গলে গেছে। ডালটা খালি একটু ঘুটে দিব, যা গলা গলে গেছে, কিন্তু শুধুমাত্র ডালটা গলার জন্য আমি একটু ঘুটে দিব এটাকে। যা ঘুটে দিচ্ছি যথেষ্ট। সুন্দর একটা ঘন ডাল হয়ে গেল। এখন আমি এটাকে বাগার দিই। একটা কড়াইয়ে সরিষার তেল গরম দিয়ে আমি তার মধ্যে এই কটা পেঁয়াজ আর কটা বেশি দিই আর কটা রসুনের বাগার দিব। এটাকে অ্যাকচুয়ালি সেদিন আমি একটু ভাজবো। এই সময় এর মধ্যে আমি যখন লাল লাল হয়ে আসছে 1 চিমটি 5 ফোড়নের গুঁড়া দিব, দিয়ে একটু নাড়াচাড়া করবো। 5 ফোড়নের গুঁড়া সাথে ভাজা হয়, সাথে সাথে এই পেঁয়াজগুলাও পুরা বেরেস্তায় চলে আসবে। পাঁচ ফোড়নের খুব একটা সুঘ্রাণ পাবেন, স্বাভাবিক। 5 ফোড়ন দিলে 5 ফোড়নের গন্ধ বের হবে, দারচিনির গন্ধ তো বের হবে না। সবাই বলেন আমি পেঁয়াজ পোড়ায় ফেলাই, আর পোড়াইলাম না। এর মধ্যেই পড়ে না এখনো, দেখেন ভালো করে। এর মধ্যে আমি ওই ডালগুলাকে দিয়ে দিব। বেশি ঘন হয়ে গেছে, আমি এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে ধুয়েই দিয়ে দিব। এই চুলার জালটা পুরো বাড়াই দিচ্ছি। এখন যেটুকু ধোয়া ছিল এইটুকু পানি দিয়ে দিই। চারটা কাঁচামরিচ দিয়ে দিব। আমার কাঁচামরিচগুলো মাশাআল্লাহ খোদার দুম্বা সাইজের, সেই জন্য 4টা দিলাম। ছোট হলে আরো বেশি দিতাম। লবণটা একটু দেখে নিই, আর একটু লাগবে। এখন এটাকে 1 উতল আসা পর্যন্ত অপেক্ষা করব।
এইবার বন্ধ করে দিব। হয়ে গেল আমার পালং শাক দিয়ে মসুর ডাল রান্না। পালং অথবা পুঁই শাক দিয়ে মসুর ডালটা রান্না খুবই মজা লাগে, খেয়ে দেখবেন, সত্যি খুব মজা। একটু পরে এটা ঠান্ডা হলে বাটির ডাল ঢালবো, এমনি সুন্দর দেখা যায় না, আপনাদের আবার দেখার সৌন্দর্য দরকার হয়তো। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন। এই মজার রান্নাটা সাপাস খুব সহজভাবে দেখে খেতে পারবেন, বিশেষ করে ব্যাচেলার যারা। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।